বৌদ্ধপূর্ব যুগ 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ থেকে লক্ষ্মী হিন্দু ঐতিহ্যের একটি কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং হিন্দু দেবতাদের মধ্যে সবচেয়ে বেশি পূজিত দেবীদের মধ্যে একজন। যদিও প্রাচীনতম বৈদিক সাহিত্যে তাঁর আবির্ভাব ঘটে না, তবুও শ্রী শব্দটির রূপায়ণ, মঙ্গল, গৌরব এবং উচ্চ পদ, যা প্রায়শই রাজত্বের সাথে সম্পর্কিত, অবশেষে পরবর্তী বৈদিক গ্রন্থে, বিশেষ করে শ্রীসূক্তমে, শ্রীলক্ষ্মীকে দেবী হিসেবে গড়ে তোলার দিকে পরিচালিত করে মহাকাব্যের শেষের দিকে, প্রায় 400 খ্রিস্টাব্দ, যখন তিনি বিশেষভাবে রক্ষাকর্তা দেবতা বিষ্ণুর সাথে তাঁর স্ত্রী হিসেবে যুক্ত হন, তখন তাঁর গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এই ভূমিকায় লক্ষ্মীকে আদর্শ হিন্দু স্ত্রী হিসেবে দেখা হয়, যা তাঁর স্বামীর প্রতি আনুগত্য এবং নিষ্ঠার উদাহরণ। যখনই বিষ্ণু অবতার হিসেবে পৃথিবীতে অবতীর্ণ হতেন, লক্ষ্মী তাঁর সঙ্গী হিসেবে যথাক্রমে সীতা এবং রাধা অথবা রুক্মিণী হিসেবে তাঁর সাথে থাকতেন, যেমন বিষ্ণুর অবতার রাম এবং কৃষ্ণের সহধর্মিণী হিসেবে। বৈষ্ণব-কেন্দ্রিক বৈষ্ণব সম্প্রদায়ে লক্ষ্মীর একটি বিশিষ্ট স্থান রয়েছে, যেখানে তাঁকে কেবল পরম সত্তা বিষ্ণুর সহধর্মিণী হিসেবেই গণ্য করা হয় না, বরং তাঁর ঐশ্বরিক শক্তি হিসেবেও গণ্য করা হয়। তিনি এই সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী এবং বিষ্ণুকে সৃষ্টি, সুরক্ষা এবং রূপান্তর করতে সহায়তা করেন। তিনি শ্রী বৈষ্ণব ঐতিহ্যে একজন বিশেষভাবে বিশিষ্ট ব্যক্তিত্ব, যেখানে বিষ্ণুর কাছে পৌঁছানোর জন্য লক্ষ্মীর প্রতি ভক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। দেবীকেন্দ্রিক শক্তিধর্মের মধ্যে লক্ষ্মীকে পরম দেবীর সমৃদ্ধির দিক হিসেবে পূজা করা হয়। লক্ষ্মীর 8টি বিশিষ্ট প্রকাশ, অষ্টলক্ষ্মী, সম্পদের 8টি উৎসের প্রতীক। ভারতীয় শিল্পকলায় লক্ষ্মীকে একজন মার্জিত পোশাক পরিহিত, সমৃদ্ধি প্রবাহিত সোনালী রঙের নারী হিসেবে চিত্রিত করা হয়েছে, যিনি পদ্মাসনে দাঁড়িয়ে বা বসে আছেন এবং হাতে পদ্ম ধারণ করেছেন, যা ভাগ্য, আত্মজ্ঞান এবং আধ্যাত্মিক মুক্তির প্রতীক। তাঁর মূর্তিতে তাঁর 4টি হাত দেখানো হয়েছে, যা হিন্দু সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ মানব জীবনের 4টি দিককে প্রতিনিধিত্ব করে: ধর্ম, কাম, অর্থ এবং মোক্ষ। গজলক্ষ্মীর মূর্তিতে দেখা যায় যে তিনি প্রায়শই 2টি হাতির সাথে থাকেন, যা উর্বরতা এবং রাজকীয় কর্তৃত্ব উভয়েরই প্রতীক। গুপ্ত আমলের ভাস্কর্য এবং মুদ্রা লক্ষ্মীর সাথে কেবল সিংহকে যুক্ত করে, প্রায়শই তাঁর উভয় পাশেই থাকে। প্রত্নতাত্ত্বিক আবিষ্কার এবং প্রাচীন মুদ্রা থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের মধ্যেই লক্ষ্মীর প্রতি শ্রদ্ধা ও স্বীকৃতি প্রতিষ্ঠিত হয়েছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার হিন্দু মন্দিরগুলিতেও লক্ষ্মীর মূর্তি এবং মূর্তি পাওয়া গেছে, যা প্রথম সহস্রাব্দের দ্বিতীয়ার্ধের বলে অনুমান করা হয়। নবরাত্রির সময় লক্ষ্মী পূজার দিন এবং দীপাবলি এবং শারদ পূর্ণিমা, কোজাগিরি পূর্ণিমা উৎসব তাঁর সম্মানে পালিত হয়।